বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ অবস্থিত। 1961 সালে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং নির্মাণ সম্পন্ন হয় 1974 সালের ডিসেম্বরে। বাঁধটির দৈর্ঘ্য 2.24 কিলোমিটার। এটি শুধুমাত্র একটি বাঁধই নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয়। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয়। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটি নির্মাণ করে। ভারত বাংলাদেশ সম্পর্কের বহুল আলোচিত বিষয়ে ফারাক্কা বাঁধ সম্পর্কে জানব বিশ্ব আদ্যমন্তর এই পর্বে। ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ব্রিটিশ সরকার পলি সঞ্চার কারণে কলকাতা বন্দরে জাহাজ ভিড়ানোর অসুবিধা লক্ষ্য করছিলেন, কারণ হুগলি ভাগীরথী নদী ক্রমশ নাব্যতা হারাচ্ছিল। 1851 সাল থেকে 1946 সাল অবধি কমপক্ষে 5টি সমীক্ষা করা হয়েছে কিভাবে গঙ্গার পানির এক অংশ ঘুরিয়ে হুগলি ভাগীরথীতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায়। তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার শ্রী কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করে অভিমত প্রকাশ করেন। গঙ্গা থেকে অপসারিত 40,000 কিউসেক পানি ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না। গঙ্গা এবং ভাগীরথীর প্রবাহ রেখার উচ্চতার তারতম্যের কারণে পানি সঞ্চালন কষ্টকর হবে, ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে। প্রথমোক্ত কারণের জন্য মুর্শিদাবাদ এবং মালদা জেলা জুড়ে দেখা দেবে জলাবদ্ধতা। ব্রহ্মপুত্রের তুলনায় গঙ্গা কম গতিশক্তি সম্পন্ন নদী। এ ধরনের নদীর গতিপথ হয় আঁকাবাঁকা। এক বাঁক থেকে আরেক বাঁকের দূরত্বকে বলে মিয়ান্ডার দৈর্ঘ্য, এবং একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কয়টি বাঁক রয়েছে তাকে বলে মিয়ান্ডার ফ্রিকোয়েন্সি। হঠাৎ করে মৃতপ্রায় হুগলি ভাগীরথীর মধ্য দিয়ে কৃত্রিমভাবে বিপুল পরিমাণে পানি প্রবাহিত করলে হুগলি, ভাগীরথী ও উজানে বিহার অবধি সব নদীর মিয়ান্ডার ফ্রিকোয়েন্সির উপর বিরূপ প্রভাব পড়বে। ফলে ওই সমস্ত নদীতে জলাবদ্ধতা, নদী ভাঙন এবং চর সৃষ্টি ত্বরান্বিত হবে। ভাটি অঞ্চলের সকল নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন দেখা দিবে। ভারতের একতরফা গঙ্গার জল সরবরাহের কারণ যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌপরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে। তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী হতে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয়, তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ শুধুমাত্র তত্ত্বীয় ব্যাপার। সেই থেকে গঙ্গার পানি বন্টন নিয়ে লম্বা আলাপ আলোচনার জন্ম দেয়। 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে, কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং 1970 সালে এর কাজ সমাপ্ত করে। এ বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতের প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে গঙ্গা প্রশ্নে জরুরি আন্তরিক আলোচনা শুরু করে। 1972 সালে গঠিত হয় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন JRC। 1974 সালের 16 মে বাংলাদেশ তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্ট গঙ্গার পানি বন্টন বিষয়ে যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বলা হয়, উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। 1975 সালে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কা বাঁধের ফিডার ক্যানেল
পরীক্ষা করা তাদের প্রয়োজন। সে সময় ভারত 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত সময়ের মধ্যে 10 দিন ফারাক্কা থেকে 310 থেকে 450 কিউসিক পানি গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশ অনুমতি প্রার্থনা করে। বাংলাদেশ সরল বিশ্বাসে এতে সম্মতি জ্ঞাপন করে। ভারত বাস চালু করে দেয় এবং নির্ধারিত সময়ের পরেও একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে, যা 1976 সালের পুরো শুষ্ক মৌসুম পর্যন্ত অব্যাহত থাকে। এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা উন্নয়নে পলিধুনিতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে 1130 কিউবিক মিটারের বেশি পানি পৌঁছে দেয়া। ফারাক্কায় বাদ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার জল অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার বিরুদ্ধে ফারাক্কা লং মার্চ 1976 সংগঠিত ও পরিচালিত হয়েছিল। বাংলাদেশ প্রবীণ রাজনৈতিক নেতা মাওলানা ভাসানী এই প্রতিবাদী পদযাত্রা আহ্বান করেন। বাংলাদেশের তৎকালীন সরকার এই লং মার্চ আয়োজনে সহায়তা দিয়েছিল। 1975 খ্রিস্টাব্দের 21 এপ্রিল এই বাস চালু করার কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। বাংলাদেশের পরিবেশে ফারাক্কার সুদূরপ্রসারী প্রভাব বিবেচনায় নিয়ে মাওলানা ভাসানী এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য জাতির প্রতি আহ্বান জানান। এরই প্রেক্ষাপটে 1976 খ্রিস্টাব্দের 16 মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কাবাদ অভিমুখী এই অভিযাত্রা শুরু করা হয়। যদিও মাওলানা ভাসানী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ফারাক্কা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন, তবু সরকারের পরামর্শে এই পদযাত্রা 17 মে অপরাহ্নে ভারতীয় সীমান্তের কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়। অবশ্য শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড ও বাংলাদেশ সেনা প্রশাসন প্রতিষ্ঠার পর দুই রাষ্ট্রের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে 1976 সালের সেপ্টেম্বর মাসে ভারত সকল প্রকার আলাপ আলোচনা বন্ধ করে দেয়। এরপরে 1976 সালের 26 নভেম্বর জোট নিরপেক্ষ আন্দোলনে একটি বিশেষ সম্মেলনে এবং 31তম জাতিসংঘ সাধারণ সভার বৈঠকে ভারতের একতরফা পদক্ষেপের প্রতিবাদ জানায় বাংলাদেশ। অন্যান্য রাষ্ট্র ও জাতিসংঘের পরামর্শক্রমে ভারত ও বাংলাদেশ পুনরায় আলোচনা শুরু করে। জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সর্বসম্মত বিবৃতি গৃহীত হয়, যাতে অন্যান্যের মধ্যে ভারতকে সমস্যার একটি ন্যায্য ও দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়। 1977 সালে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে দুই দেশের বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটে। উক্ত দুই নেতা সেই বছর একটি 5 বছরের জলবন্টন চুক্তি স্বাক্ষর করেন, কিন্তু 1982 সালে সেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তার আর পুনর্নবায়ন করা হয়নি। 1982 সালের 4 অক্টোবর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ভারতের সঙ্গে 2 বছরের জলবন্টন নিয়ে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU স্বাক্ষর করেন। 1985 সালের 22 নভেম্বর আরও একটি MOU স্বাক্ষরিত হয়, তবে প্রবাহিত জলের পরিমাপ বৃদ্ধি নিয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। ভারতও চুক্তি সম্প্রসারিত করতে অস্বীকার করে। 1993 সালের শুষ্ক মৌসুমে বাংলাদেশের দিকে জলপ্রবাহ পূর্বে 34,500 কিউসেকের বদলে কমিয়ে 10,000 কিউসেক করে দেওয়া হয়। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ সভা এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন SAARC বিষয়টি আন্তর্জাতিক স্তর উন্নীত করতে চেষ্টা করে, কিন্তু তাতেও বিশেষ ফল হয় না। সর্বশেষ 1996 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে দুই দেশের বৈদেশিক সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। 1996 সালের 12 ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টনে 30 বছরের সামগ্রিক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে জল বন্টন করা হতে থাকে। পূর্ববর্তী 40 বছরের গড় মাত্রা অনুযায়ী ভারত গঙ্গার জলের ভাগ পেতে থাকে। যে কোনো সংকটের সময় বাংলাদেশকে 35,000 কিউসেক জল সরবরাহ করার গ্যারান্টিও দেওয়া হয়, কিন্তু বাস্তবতা এই যে চুক্তি স্বাক্ষরিত হলেও ভারত কখনোই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা দেয়নি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তৃত অঞ্চল মরুকরণের কবলে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। নিয়মিত প্রবাহ না থাকায় পদ্মা নদীর নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে ফারাক্কার গেট খুলে দিলে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রতি বছর। খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, ফলে বিশুদ্ধ পানির অবসহ জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত।
মাটির আর্দ্রতা, লবণাক্ততা, মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে। অনাবধি হয়ে পড়ছে লাখ লাখ কৃষিক্ষেত্র। ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কম এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশে ৩২০ কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। এই বাঁধের প্রভাবে দেশে প্রায় ২০টি নদী হারিয়ে গেছে এবং ১০০টি নদী মৃতপ্রায়। সুন্দরবনের জীববৈচিত্র্য মিঠা পানির অভাবে উজাড় হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারাচ্ছে। হঠাৎ বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে মানুষ গৃহহারা হচ্ছে। জেআরসি জয়েন্ট রিভার কমিশন এর মতে ১৯৭৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই বাঁধ দিয়ে পানি আটকে রাখায় বাংলাদেশের প্রায় ১,১৩,২৪০ মিলিয়ন টাকার ক্ষতি হয়। বন্যা ও নদী ভাঙনের ফলে যা ক্ষতি তা বাদ দিয়ে এই হিসেব করা হয়, তবে পরোক্ষভাবে হিসেব করলে এই ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। শুধু যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু না, ভারতে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ। বহুদিন ধরেই মালদহ, মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ, ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে। অব্যাহত বন্যা ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও তারা দাবি জানিয়ে আসছে। বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা বাঁধ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী বিহারও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সেখানে চলমান বন্যায় ১০ লাখের বেশি মানুষ ও ২ লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে। বিহারের গাঙ্গেয় অববাহিকায় প্রতি বছরের ভয়াবহ বন্যার জন্য ফারাক্কাকেই দায়ী করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো এই বার্তাকেই তুলে দিতে বলেছিলেন। ধন্যবাদ বিশ্ব আদ্যপন্থের এই ভিডিওটি দেখার জন্য। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করবেন।